ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ জানায়া দেয়, বান্দা তোমাকে আমি নিয়ামত দিয়েছি, তোমার হায়াত আমি দিয়েছি, তোমার সম্মান আমি দিয়েছি, ইজ্জত তোমাকে আমি দান করেছি। সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউকে নয়। কাকে ভয় করবেন চিল্লায়া বলেন, সবাই বলেন কাকে ভয় করবেন? আরো জোরে বলেন কাকে ভয় করবেন? চোরের মতো, ডাকাতের মতো না মুমিনদের মতো? জোরে বলেন, মুমিনদের মতো, সাহাবায়ে কেরামের মতো ভয় করব। কাকে ভয় করব চিল্লায়া বলেন? এমন ভয় করব, মুসলমান না হয়ে মরব না। মুসলমান হয়ে যদি মরতে চান, অবশ্যই অবশ্যই সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন তাদের মতো ভয় দিলের মাঝে যদি পোষণ করতে পারেন, মুসলমান না হইয়া দুনিয়ার থেকে বিদায় হবেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভয় করেছিলেন পয়গম্বর ইব্রাহিম। আল্লাহ বলেন, ইব্রাহিম তুই মুসলমান হয়ে যাও। ক্বালা লাহু রাব্বুহু আসলিম। পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে বলে, আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন না সবাই আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম বলেন, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ, আল্লাহু আকবার। এই মজলিসে কত মানুষ আপনারা বসেছেন, পয়গম্বর ইব্রাহিম নবী তো সময় শেষ হওয়া পর্যন্ত শেষ পর্যায়ে আল্লাহর কাছে আবেদন করেছিলেন, এ উম্মতরা গুমরাই হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, অন্ধকার যুগের দিকে আহ্বান করবে, চলে যাবে। ও আল্লাহ, আপনি আমার পরে একজন ব্যক্তিকে, এমন একজন ব্যক্তিকে দান করবেন যার কারণে গোটা মানুষ, গোটা দুনিয়ার জগতের সকল কিছু সঠিক পথের দিশারি খুঁজে পাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে দিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? এমন মুসলমান হতে হবে। এ পয়গম্বর উম্মত, নামে মুসলমান হয়ে লাভ নাই। জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, মুসলমান পরিচয় দিয়ে আমরা চলি, কিন্তু আল্লাহর কাছে মুসলমান হতে পেরেছি কিনা? বিবেক মানুষের শ্রেষ্ঠ আদালতের যুবক বন্ধু, বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি রুহের জগতে আমার রবকে, আমার আল্লাহকে রব বলে স্বীকার করে দুনিয়ায় আমি এসেছিলাম, আল্লাহর কাছে আবেদন করেছিলাম না? আমার বিবির প্রয়োজন, সন্তানের প্রয়োজন, গাড়ি বাড়ির প্রয়োজন, সম্পদের প্রয়োজন, কেউ কি করেছিলেন নাকি? বলেন সবাই, কেউ করি নাই। দিয়েছেন কে? চিল্লায়া বলে। কেন দিলেন? আমার আল্লাহ। বান্দা রুহের জগতে আবেদন করে নাই, কিন্তু আল্লাহ দিলেন কেন? বান্দা মুসলমান হবে, মুমিন হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, বান্দা পরহেজগার হবে, বান্দা জান্নাতি হবে, বান্দা জাহান্নাম পথ থেকে দূরে সরে আলোর পথের দিশারি খুঁজে পাবে, জান্নাতি হবে। এই জন্য বান্দার যাহা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনি আপনার জন্য বরাদ্দ করলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই আল্লাহর আদেশ মানতে বড় বাধা, ঠিক না বেঠিক? ওই যে শয়তানে খুসায় লড়াই, এই জন্য আল্লাহর আদেশ মানতে পারি না। প্রাণের প্রিয় অনেক ব্যাখ্যা, অনেক কথা, অনেক আলোচনা সংক্ষিপ্ত আকারে বুঝাতে চায়।
যদি আপনি মুসলমান হইয়া কবরে যেতে চান, অবশ্যই অবশ্যই নির্দিষ্ট কিছু কাজের কথা আমি বলে যাব। স্বল্প সময়ের ভেতরে সংক্ষিপ্ত প্রেসক্রিপশনের মধ্য দিয়ে, অল্প ঔষধের মধ্য দিয়ে আপনি মুসলমান হয়ে যেতে পারবেন যদি আপনি দিলের কান্দে শ্রবণ করেন। ও আল্লাহর বান্দা যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, আপনাদেরকেও বলে যায়, আপনারা তো ওই যে পর্দা করতে পারেন না, কারণ আল্লাহর ভয় নাই। দাউসের মতো চলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলেন। ওই ইউরোপ কান্ট্রি দেখা যায় বেপরোয়া বেহায়া বেলাজার মতো নগ্নতার সাথে চলাফেরা করে, ওদের স্টাইলটা গ্রহণ করলেন। অথচ যে নবী আপনার ঐতিহ্য অস্তিত্ব ফিরে আনলো, ওই নবীর আদর্শের বোরকা, এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার বোরকা আপনার পরনে দেখা যায় না, ঠিক না বেঠি? কেন নাই, কেন নাই? আল্লাহর ভয় নাই, ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? বান্দা ঘুষ খায়, বান্দা হারাম খায়, হালাল তমিজ নাই, না পাক অবস্থায় চলে, জায়েজ না জায়েজ তমিজ করে না, হালাল হারাম তমিজ করে না, যা পাই তাই খায়, যা পাই তাই খায়। কারণ আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? চিল্লায় বলেন, কার ভয় নাই? আর এই ভয় অর্জন করতে গেলে একমাত্র কেবলমাত্র আল্লাহ কুরআনে কারিমের ভেতরে সুন্দর একটা ঔষধ দিয়ে দিয়েছেন, যে ঔষধটা যারা গ্রহণ করবে, সেবন করবে, ওই আল্লাহর বান্দা কখনো হালাল হারাম তমিজ করবে, বেঁচে চলতে পারবে। ও আল্লাহর বান্দা, আপনাদেরকে বলতে চাই, একটা গাড়ি আমি একটা প্রাইভেট নিয়ে চলে আসলাম, যদি আমার ড্রাইভার না থাকে এমনি এমনি ছেড়ে দিব, ওই গাড়ি রাস্তায় থাকবে না, খাদে চলে যাবে। বলেন, আজকে মেরে বাঙালি হয় কেন খাদে চলে গেল? কেন? দেখবেন এর ভেতরে কিছু বাতিল ফেরকা আছে মুসলিম পরিবারের ভেতরে, যারা আবার হুজুরও দাবি করে, আলেমও দাবি করে, আসে না নাই? এমন কিছু পয়জন ঢুকাইয়া দেয়, যার ঔষধ সেবন যদি কোনো যুবক খেয়ে ফেলায়, ইউটিউবের মধ্য দিয়ে, ময়দানে আসে না, ঘরের মধ্য দিয়ে ভিডিও বার্তা পাঠায়া দেয়। ওই ঔষধ সেবন করার কারণে দেখা যায় সুন্নাত নামাজ ছেড়ে দিল, বেতের ছেড়ে দিল, 1 রাকাত পড়লো, জোরে আমিন বলতে হবে, নবীকে মানা যাবে না। ওরে জোর জোরে মসজিদের ভেতরে ঢুইকা আমিন বলবি। ওরে নামাজ না রাখলে, নামাজ সুন্নাত না পড়লে কি হবে? দাড়ি না রাখলে কি হবে? মাথায় টুপি না দিলে কি হবে? গায়ে পাঞ্জাবি না দিলে কি হবে? এইগুলাই কি ইসলাম নাকি? এ আল্লাহর বান্দা, আপনাদেরকে বুঝায়া বলি, এইগুলো ইসলাম না, কিন্তু ইসলামের ভেতরে আছে না নাই? চিল্লায়া বলে। আমাদের মাগুরাতে সব বাতিল ফেরকা একটু কম, কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায়, ওই সিলেট, চট্টগ্রাম, ওই সব এলাকাতে দেখা যায় খুব বড় বড় ওলামায়ে কিরামের বাতিলও বেশি, আছে না নাই? এই জন্য অন্ধকার পথ থেকে সঠিক পথে আসার জন্য আল্লাহ ডিরেকশন দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেয়, বান্দা, আমি আল্লাহকে ভয় করে নাও, এরপরে ওকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সালেস ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। যারা দেখবেন আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাবে। এই ময়দানে কত মুরব্বী আছে, জীবনে মাদ্রাসায় বারান্দায় যায় নাই, হাফেজ হয় নাই, আলেম হয় নাই, মুফতি মুহাদ্দিস হয় নাই, কিন্তু দেখলে দেখা যায় আমার থেকে বড় হুজুর, ঠিক না বেঠি? কেন কেন কেন? আল্লাহ ওয়ালাদের সাথে সহবত দিয়েছে, হক্কানি রব্বানি উলামায়ে কিরামের সান্নিধ্যে গেল। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে প্রত্যেকটা বান্দাদেরকে জানায় দেয়, ও
ও বান্দা, তুমি যদি ড্রাইভার ছাড়া গাড়ি না হতে চাও, ড্রাইভার ছাড়া যদি ব্যক্তি না হতে চাও, অবশ্যই 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 অকুনু মা'আস সাদিকিন, তাদের সঙ্গী হয়ে গেলে তুমি ড্রাইভার ছাড়া গাড়ি যেরকম খাদে চলে যাওয়ার সম্ভাবনাময়, অবশ্যই তোমার যদি রাহবার না থাকে, ড্রাইভার না থাকে, তুমিও খাদে চলে যাইবা, ঠিক না বেঠি? সামাজিক একটা উদাহরণ নেন। ধরেন এই মহিলা মাদ্রাসা বিল্ডিং স্থাপন করবেন, 5 তলা বিল্ডিং করবেন। এই 5 তলা বিল্ডিং এর পরামর্শ আমাদের সভাপতি সাহেবের পরামর্শ নেবেন। সবাই বলেন, বোঝেন নাই মনে হয়? বিল্ডিং 5 তলা করার জন্য আমার মতো মৌলবীর পরামর্শ নেবেন নাকি? এইবার বুঝছেন, নেবেন নাকি? কার পরামর্শ নেবেন? সবাই বলেন, কার পরামর্শ? এই তো বুঝছেন। আলসার, ড্যান্সার, ক্যান্সার রোগ হইল, বড় বড় রোগে আক্রান্ত হইলেন, আমার মতো মৌলবীর পরামর্শ নেবেন নাকি? বলেন সবাই। আমার মতো মৌলবীর পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন, রোগ ভালো হবে না বৃদ্ধি হবে? বলেন সবাই। এটা তো বুঝছেন। এবার আসেন, আপনাদেরকে বোঝাতে চাই, আপনি শরিয়াতের উপর অটল অবিচল থাকার জন্য, আপনি সঠিক মাসআলা বোঝার জন্য, আল্লাহকে চিনার জন্য, নবীকে চিনার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন না আলেমদের পরামর্শ নিয়ে চলবে? কার? সবাই বলেন কার? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াদ, এক জামানা সাহবতে বা আউলিয়া, বেহতার সদ সাল तात বেরিয়া। আমরি এলাকার যুবক পায়ে হাত রেখে বলে যায়, খেয়াল করে শ্রবণ করে নেন, যদি আপনি সঠিক রাস্তা পেতে চান, মুসলমান হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর প্রিয় বান্দি হতে চান, আল্লাহর প্রিয় বান্দি হতে গেলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আম্মা জান খাদিজার উত্তরসূরি হতে চান, হাফসা, সুমাইয়া, সুরাইয়া, সাউদা যদি উত্তরসূরি হতে চান রে মা, অবশ্যই অবশ্যই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সাথে সংযোগ লাগাইয়া দেন। এ প্রাণে প্রিয় বন্ধু যুবক, যদি আপনি খালিদ বিন ওলীদের উত্তরসূরি হতে চান, আপনার এলাকায় মসজিদের দিকে তাকান, ইমাম সাহেব আছে, ও আল্লাহর বান্দা, মাদ্রাসার ভেতরে চলে যান, দেখবেন অনেক মুহাদ্দিস উলামায়ে কেরাম আছে, তাদের সান্নিধ্যে চলে যান। ও আল্লাহর বান্দা, আপনি ব্রেক ছাড়া গাড়ি হবেন না, খালিদ বিন ওলীদের উত্তরসূরি হইয়া দুনিয়ার থেকে বিদায় হবেন। ও বাবাজি, ও মুরিদান মুসল্লি, আপনাদেরকে বলে যায়, আপনি অন্তত বার্ষিক 2টা চরমনার মাহফিলের ভেতরে একটু চলে যাইবেন। যাবেন 17ই ডিসেম্বর পীর সাহেব চরমনায় দিনের বেলা কালু পড়ায় আসবে, চলে যাইয়েন, দেখবেন আল্লাহ ওয়ালাদের নেক নজরটা দেখবেন, মুসাফা করবেন, আল্লাহর দিকে তাকাইয়া থাকবেন, আর বান্দার দিকে তাকাইয়া থাকবেন, একটু মিলাইবেন। ও বান্দা, ওই ব্যক্তি কেমন নমুনায় চলে, কার দিকে আহ্বান করে, অবশ্যই এতটুকু মিলাইলে আপনি বুঝবেন সঠিক রাস্তা না অন্ধকার রাস্তা। আর যেখানে চলতেছেন একটু মিলাইয়া দেখেন, আমি যদি আল্লাহর পথে চলতে চাই, মুসলমান হইতে চাই, ইমানদার হতে চাই, আমি ইঞ্জিনিয়ারের কাছে যাব না ডাক্তারের কাছে যাব না ওলামায়ে কেরামের কাছে যাব, এখান থেকে সিদ্ধান্ত নিলেই আপনি প্রমাণ পাওয়া যাবেন, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, যদি আপনি মুসলমান হয়ে কবরে যেতে চান, 1 নাম্বার ঔষধ কি বলেন? আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকবেন, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে চলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত উঁচা করে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, চিল্লায় বলেন আমিন। 2 নাম্বার, ও আল্লাহর বান্দা, এই যে আল্লাহ নিয়ামত দান করেছেন, আসমানকে বানাইলেন, জোরে বলেন, জমিনকে বানাইলেন,
সূর্যকে বানাইলেন, চন্দ্রকে বানাইলেন, আমাকে কে বানাইলেন? আমাকে হায়াত দিলেন কে? আমাকে সুন্দর করে পরিপাটি বানাইলেন কে? সব কিছু যদি আল্লাহ বানায়, আজকের থেকে আপনার কাছে আমার প্রশ্ন, প্রশংসা হবে কার? চিল্লা বলে আর জোরে বলেন, কার প্রশংসা করবেন? এ যুবক হাত রেখে বলে যায়, একটু খেয়াল করে বুঝো, সব যদি আমার আল্লাহ বানায়, প্রশংসা কার জন্য হবে? কিন্তু আমরা দেখতে পারি 5 টাকার পচা পানি, এই খেতে যে খের দেখা যায়, এই খেলটা আপনি পানির ভেতরে জমাইয়া রাখবেন, দেখবেন যখন খেলটা পচে যাবে লাল একটা পানি দেখা যায়। ধরেন আমি একটা নমুনা বোঝানোর জন্য আপনাদের সামনে পেলেস করেছি। এই পচা পানিটুক যদি 4 দোকানে নিয়ে বিক্রয় করা হয় 5 টাকা দাম, এই 5 টাকা চায়ের জন্য আল্লাহর প্রশংসা বাদ দিয়া, আল্লাহর প্রিয় বান্দাদের প্রশংসা বাদ দিয়া, আল্লাহর বিরুদ্ধে কলম ধরলাম, নবীর বিরুদ্ধে কলম ধরলাম, ও আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কলম ধরলাম, এমন প্রমাণ আছে না? নাই। অথচ প্রশংসা করবে কার? আর আল্লাহর যে প্রিয় বান্দা, তার প্রশংসা আপনি করতে পারেন যে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, ঠিক না বেঠি? কিন্তু বান্দা দেখা যায় আল্লাহর প্রশংসা ভুলে গেছে, বান্দা বান্দার প্রশংসায় নিমজ্জিত, ঠিক কিনা? চিল্লায় বলেন ও যুবক, এই জন্য আজকের থেকে আলাদা করে নেন, আমরা আল্লাহর প্রশংসা করব না, প্রশংসা করব কার? চিল্লায় বলে আল্লাহর প্রশংসা কেন করবেন? ওই শুরুতে বলেছেন আমার আল্লাহ সব কিছু দিয়েছেন, আমাকেও দিয়েছেন, সুতরাং আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা করতে রাজি নয়। সব কিছু বাদ দিলাম, নিজের বডির দিকে তাকান। আপনার মতো একজন মানুষ অন্ধ, বুবা, কানা, খোড়া হয়ে আসে না নাই? বলেন চিল্লা। পূর্ণাঙ্গ মানুষ নয়, অর্ধাংশ মানুষ। একজনের হাত নাই, আর একজনের পা নাই, আর একজনের চক্ষু নাই, আর একজনের মাথার মস্তিষ্ক ঠিক নাই, এমন ব্যক্তি আসে না নাই? আপনি তো পরিপাটি করে আল্লাহ বানাইলেন, এতটুকু চিন্তা করলে যদি আপনি গবেষণা করে দেখেন, দেখবেন এইটা করার মালিক কেউ নাই, একমাত্র আমার আল্লাহ। সুতরাং আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা নয়। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা তা কিয়ামত গরবাগো ইয়ামজি কালাম সদ কিয়ামত বগজরা দিনা তমাম শুকুরে নেমাত নেমাত তাফুজু কুনাদ কুফরে নেমাত আজ কাফাদ বিরু কুনাদ। আল্লাহর বান্দা একটু নিজের দিকে তাকান, হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহ কত সুন্দর করে মস্তিষ্ক দান করলো, কিন্তু অনেক আল্লাহর বান্দার নাই। কিন্তু আমাকে আল্লাহ কত সুন্দর করে চক্ষু দান করেছেন, আমার আল্লাহ কত সুন্দর করে পা দান করেছেন, কত সুন্দর করে হাত দান করেছেন, চক্ষু কান দান করেছেন। ও আল্লাহর বান্দা, এতটুকু চিন্তা করে একটা একটা করে যদি গণনা শুরু করেন, এই অ্যানি বডি, নিজের বডির প্রশংসা করে শেষ করা যাবে নাকি? বলেন যাবে নাকি? আরো চিল্লা বলেন যাবে নাকি? না না না, নিজের বডির প্রশংসা করে শেষ করতে পারবা না রে মুসলমান। এই জন্য যুবকদেরকে বিশেষ করে আকর্ষিত করতে চায়, পায়ে হাত ধরে বলে যায়, একটু ভাবেন রে যুবক, আজকে যদি আমার কথা বলেন, আমার বন্ধু উসমান গনি সাইফি বয়ান করলো, আপনার মতো আমি একটা যুবক সন্তান, কত সুন্দর কণ্ঠ দান করেছে। না না না, আপনি বলবেন আমার আল্লাহ কত সুন্দর করে উসমান গনিকে কণ্ঠ দান করেছে, অবশ্যই অমকের সন্তানটা আল্লাহ কত সুন্দর করে বানাইলো, অমকের কার্যক্রমটা আল্লাহ কত সুন্দর করে করাইলো, অমক ব্যক্তিটা কত সুন্দর করে আল্লাহ বানাইলো। প্রশংসা হওয়া দরকার মুমিনের জবান
জবান থেকে, এমন ঠিক কিনা? ঠিক না বেঠে? কিন্তু বান্দা করবে কেমনে? বান্দা দেখবেন হুজুট খাই কয় যে ওরে মা, ওরে আব্বা, ওরে নেতা, ওরে নেত্রী। আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর প্রশংসা আছে, হুজুট খাইলে তো আল্লাহর নাম নাই। এগুলো শিখে কিভাবে? অনেকের দলিলও আছে যে আরে আপনার কাছে না গেলাম, অনেক বান্দার কাছেই তুই যাই, অনেক হুজুরের কাছে যাই। তা কোন হুজুর? ওই আছে না বিশাল মৌসলা, গায়ে দেশে সালার শট, মাথায় আছে গাঞ্জার পট। আছে না নাই? বলেন আছে না নাই? এরও মুরিদ আছে। আইরে কপাল, মানুষের মাথা কত নষ্ট, এরও মুরিদ থাকে। কপাল পোড়া। আল্লাহ সহিবুজ দান করেন, বলেন আমিন। এই লাইনে যে এক শ্রেণীর মানুষ ইমান হারা হচ্ছে, আবার জাগতিক ভাবে সমাজের ভেতরে যে কার্যক্রম চলমান, এ লাইনেও যে ইমান হারা হচ্ছে। এই জন্য এই প্রশংসা যে করবেন আপনি, এর করার পেছনে আপনার ওই ঔষধটা সেবন করে আসতে হবে। ড্রাইভার ভালো বানাইলে আপনি আর অন্ধকারের দিক যাবেন না, আপনি অন্য কারো প্রশংসায় নিমজ্জিত হবেন না, আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হবেন। ঠিক না বেঠি? কিন্তু আপনাদের কাছে মনে হয় আল্লাহ সব বিষয়ে মনে হয় পারদর্শী না। চিল্লায় নাউজুবিল্লাহ কান। পারদর্শী সব বিষয় হতো আল্লাহর পক্ষ থেকে যদি হয়, তাহলে আমি কেন এই বান্দার পেছনে পেছনে দৌড়াইব? এই গাঁজাখোর, মদখোর, ফেন্সিখোর, বেহায়া, বেরাজা, চোর ডাকাতের পেছনে ঘরব? বুঝতে হবে আপনার ভেতরেই গড়মিল রয়েছে। আপনি ওই পথের প্রতীক হতে চান, আপনি বেহায়া বেরাজা থাকতে চান, আপনি বেপরদা হতে চান, আপনি সুদ খাইতে চান, ঘুষ খাইতে চান, জিনাখোর হতে চান, চোর হতে চান, ডাকাত হতে চান, তাদের সাথেই আপনি চলেন। ঠিক না বে ঠিক? আর ভালো টেন্ডেন্সি থাকলে, ভালো চিন্তা থাকলে অবশ্যই ভালো ভালো ব্যক্তিদের সাথেই আপনি সম্পর্ক লাগায়া দেবেন। তাহলেই আপনার জবান থেকে হার হার টাইম দেখবেন সব সময়ের জন্য আল্লাহর প্রশংসা। সুখে দুঃখে, কাজে কর্মে, প্রত্যেকটা কাজের ভেতরেই একমাত্র কেবলমাত্র কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। 2 নাম্বার শেষ। 3 নাম্বার, যদি মুসলমান হয়ে মরতে চান, ও আমরি এলাকার যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, একটু খেয়াল করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন রে বাবা। যদি আপনি বলেন আমার আল্লাহ সব কিছু দান করেছেন, আল্লাহর প্রশংসা করতে বললাম 2 নম্বরে, 3 নম্বরে, এবার আসেন আমার আল্লাহ যদি সব কিছু দেয়, ও বান্দা দৈনন্দিন জীবনে 3 ওয়াক্ত খাবারের রুটিন আছে না না? কোন সময় কোন সময়? সকাল দুপুর রাত্রেবেলা। ঠিক না বে ঠিক? কি খাবার খান তো না না খেয়ে থাকেন? এ সবাই খান তো? 3 ওয়াক্ত খাবারের রুটিন আছে, ভালো কথা। আপনাকে তো নিষেধ করা হয় নাই খাবারের জন্য, কিন্তু কয়টা আল্লাহর বান্দা বলতে পারবেন আমি 3 ওয়াক্ত রুটিন ধরে খাবার খাইলাম, যে দৈনন্দিন জীবনে আমার মালিক আমাকে সব নিয়ামত দিল, সব কিছু দিল, আমি আল্লাহকে ডাকার জন্য একটা রুটিন আমি করলাম সকাল আর সন্ধ্যা। এই টাইমটা 1 ঘন্টা, আধা ঘন্টা আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো না। এমন আল্লাহর বান্দা কে কে আছেন? হাত উঁচু করে দেখা দেয়। সকাল আর সন্ধ্যা আল্লাহকে ডাকেন, কে কে আছেন? হ্যাঁ, কে কে আছেন? দেখাইতে পারবেন না, দেখাইতে পারবেন না, খুব কম সংখ্যক। এই জন্য পৃথিবীর সকল আকাবির আসলাফ যারা মুমিন মুত্তাকি, তারা সুন্দর করে একটি ডিরেকশন দিয়ে দিয়েছেন, যদি আল্লাহকে পেতে চাও, খাবারের রুটিন করলেন আপনি 3টা সময়, সকাল দুপুর রাত্রবেলা। অবশ্যই অবশ্যই অবশ্যই
কোরআনকে রিসার্চ করিয়া আল্লাহ ওয়ালারা প্রিয় বান্দারা আল্লাহকে ডাকার জন্য একটি নির্দিষ্ট সময় করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহকে ডাকার কথা আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? ডাকেন তো আপনারা, হ্যাঁ? শুধু সকাল আর বিকাল নয়। যারা মুমিন ইমানদার মুত্তাকি, সকাল আর সন্ধ্যা নাই, সকাল আর বিকাল নয়, সব সময় হার টাইম উঠতে বসতে চলতে ফিরতে একমাত্র কাকে ডাকবেন? চিল্লায় বলেন কাকে ডাকবেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় কাকে ডাকবেন? এ প্রাণে প্রিয় যুবক, ভালো করে বুঝে নাও। উঠতে বসতে চলতে ফিরতে সব সময়ের জন্য চিল্লায় বলেন কাকে ডাকবেন? আরো জোরে বলেন কাকে ডাকবেন? কেন ডাকবেন প্রশ্ন যদি করেন, আমার আল্লাহর মতো বন্ধু কেউ নাই, আমার আল্লাহর মতো আপন কেউ নাই। এই জন্য আমরা আল্লাহকেই ডাকবো, কারণ দুনিয়ার বন্ধু স্বার্থের ব্যাঘাত ঘটলে বন্ধু হারায়া যায়। আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহর সাথে বান্দার স্বার্থটা কি রে? আল্লাহর বান্দা আপনি একটু ইবাদত করবেন, দুনিয়ার কোনো স্বার্থ আল্লাহর সাথে নাই রে আল্লাহর বান্দা। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে বান্দা, তুমি যদি আমি আল্লাহকে একবার ডাকো, আমি আল্লাহ তোমাকে দুইবার ডাকবো। আমার আল্লাহ বলেন আমার দিকে যদি তুমি এক পা ধাপিত, আমি তোমার দিকে দুই পা ধাপিত হব। ও বান্দা, আমার আল্লাহর দিকে যদি হাঁটতে হাঁটতে যান রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ আপনার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিকির হক আহমদ গজাই রুহেরা মরহামাত এই দিলে মজরুহেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ডানে বামে ইল্লাল্লাহ, সামনে পেছনে ইল্লাল্লাহ, উপরে নিচে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি জানতে পারলাম? এক নাম্বার, ও আল্লাহর বান্দা, সহবতে হালুল্লাহ ওলামায়ে কেরামের সান্নিধ্যে যাবেন। আপনি ব্রেক ছাড়া গাড়ি হবেন না। আল্লাহর প্রশংসা করবেন যে আল্লাহ সব কিছু আমাকে দান করলো, শ্রেষ্ঠত্ব দান করলো, আমাকে এই নিয়ামত দিল। সুতরাং আমার আল্লাহ মারার মালিক, আমার আল্লাহ হায়াত দেওয়ার মালিক, সম্মান ইজ্জতের মালিক। ওই আল্লাহকে ছাড়া কাউকে ডাকতে রাজি নয়। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা সদা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। সবাই কাকে ডাকবেন? চিল্লা বলেন। মুসলমান হতে গেলে এই তিনটা কাজ করবেন। কন্টিনিউ সবসময়ের জন্য আমলে ঘুরতে ফিরতে হার টাইম করবেন তো ইনশাআল্লাহ।